ডিম আর আলু দিয়ে মজার নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে বিকালে কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা করে দিতে পারেন, সবাই মজা করে খেয়ে নেবে আর বানিয়ে নেওয়া যায় খুবই অল্প সময়ে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যায়। এরই মধ্যে চুলে ননস্টিক কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। সামান্য শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে আগে থেকে মিডিয়াম সাইজের 2টা আলু আমি সিদ্ধ করে চটকে রেখেছিলাম। সেই চটকে রাখা আলু আর একটা গোটা শুকনা মরিচ ভেজে তারপর আমি হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়ে আমি হাফ কাপ পানি অ্যাড করে দিব আর চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে আলুটা জমাট বেঁধে না যায়। যখন বলক চলে আসবে তখন আমি অ্যাড করে দিব আগের থেকে আমি 1 কাপ চালের গুঁড়া আমি মেপে রেখেছিলাম। সেই 1 কাপ চালের গুঁড়া থেকে অর্ধেকটা আমি দিয়ে দিব। অর্ধেকটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া পরিবর্তে আটা বা ময়দা দিয়েও কিন্তু করতে পারেন। অর্ধেক চালের গুঁড়া মিশিয়ে নেওয়ার পর আমি বাকি অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। অন্যদিকে আমি এটার একটা পুর রেডি করে নিচ্ছি। একটা বাটিতে ভাজা একটা শুকনা মরিচ নিয়ে পরিমাণ মতো লবণ নিয়ে হাত দিয়ে চটকে নেব। চটকে নেওয়ার পর আগে থেকে 2টা ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম। 2টা ডিম সিদ্ধ করা খুব ভালোভাবে চটকে নিতে হবে। যখন চটকানো হয়ে যাবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশ, আমাদের পুরটা রেডি। অন্যদিকে চুলা থেকে আমি আলু আর চালের গুঁড়া মিশ্রণটা নামিয়ে নিয়েছি। হাতে হালকা তেল ব্রাশ করে হাত দিয়ে আমি গরম থাকা অবস্থায় মেখে নেব। এই কাজটা কিন্তু সাবধানে করবেন যেহেতু একটু গরম আছে। আমি হাত দিয়ে খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। লক্ষ্য করে দেখুন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। আমি যে পরিমাণে নিয়েছি এখানে কিন্তু এক্সট্রা চালের গুঁড়া, আলু বা এক্সট্রা পানি অ্যাড করার কিন্তু কোনো প্রয়োজন হবে না। একদম পারফেক্টভাবে কিন্তু আমি ডোটা করে নিতে পারবো। লক্ষ্য করে দেখুন আমি কিন্তু একদম পারফেক্টভাবে এটা মেখে নিয়েছি আর সুন্দর মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন ছোট ছোট লেচি কেটে আমি আলাদা করে নিচ্ছি। এতে করে কিন্তু আমার এটা বানাতে সময় কম লাগবে আর কিন্তু ঝামেলাও হবে না। সবগুলো লেচি বানিয়ে আমি সাইডে রেখে একে নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি গোল করে বানিয়ে নিব। প্রথমে লক্ষ্য করে দেখুন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়েও কিন্তু রুটির মতো করে বানিয়ে নিতে পারেন। সো এটা আমি হাত দিয়েই করে নেব। এভাবে করতে আমার কাছে সুবিধে মনে হয়। হালকা হাতে তেল ব্রাশ করে নিতে হবে যাতে লেগে না আসে। লক্ষ্য করে দেখুন সুন্দর করে আমি গোল করে বানিয়ে নিয়েছি। খুব বেশি মোটাও হবে না আবার কিন্তু পাতলাও হবে না। মাঝখানে সেই ডিমের পুরটা দিয়ে আমি কত সুন্দর করে একটা পুলি পিঠার মতো করে বানিয়ে নিচ্ছি। লক্ষ্য করে দেখুন। পুলি পিঠার শেপ দিয়ে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। সাইড দিয়ে কাঁটা চামচ দিয়ে আমি একটা ডিজাইন করে দিয়েছি যাতে সুন্দর লাগে। আর সেমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য এরই মধ্যে আমি চুলায় তেলটা গরম হতে দিয়েছি। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন একে একে আমি পিঠা দিয়ে দিব। আমি প্রথম ধাপে যে কয়টা দিতে পারি দিয়ে দিব। তবে বেশি দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু উল্টাতে সমস্যা হবে। 4টা পিঠা দিয়ে দেওয়ার পর আমি মিডিয়াম আছে নিচের সাইডটা ভেজে নেব। যখন নিচের সাইডটা ভাজা হয়ে যাবে খুবই সাবধানে আমি অপর সাইডটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলেই কিন্তু আমাদের পিঠাটা একদম রেডি হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনি যখন বাসায় করবেন তখন কিন্তু আবারও রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটা করার জন্য। আমি সেমভাবে বাকি সবগুলো পিঠা বানিয়ে পরিবেশন করে নিয়েছি। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে।